11 জানুয়ারি 2026 এই দিনটাকে কি স্পোর্টসের ক্যালেন্ডারে ফাদার অ্যান্ড সন ডে হিসেবে রাখা যায়? আমি বলছি কথাটা আমার মন থেকে, বাট আমি যুক্তি দেখাতে পারবো যে রাখা যায়। কেন বলছি? কারণ সন্ধ্যার কাহিনী আমরা সবাই জানি। বিপিএলে কি হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাবা ছেলে একসাথে মাঠে খেলেছে। মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইশাকিল কি করেছেন দুজনে তা আমরা সবাই জানি। এই স্টোরি নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না। তবে পৃথিবীর অন্য প্রান্তে সিলেট থেকে প্রায় 8,000 কিলোমিটার দূরে ম্যানচেস্টারে সিমিলার কাইন্ড অফ একটা ঘটনা ঘটেছে। আজকে প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাইটনের এগেনস্টে, যদিও তারা ম্যাচটা হেরেছে ইতিমধ্যেই। তবে চমৎকার ঘটনাটা হলো তাদের যে ইন্টারিম কোচ ড্যারেন ফ্লেচার ম্যানচেস্টার ইউনাইটেডের লেজেন্ড, স্কটল্যান্ডের লেজেন্ড। সারা জীবন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন, মাঝখানে কয়েকবার লোনে যাওয়া ছাড়া। তার দুজন পুত্র সন্তান আছেন, দুইজনেই যমজ, জ্যাক ফ্লেচার, আরেকজনের নাম হচ্ছে টেলর ফ্লেচার। এই দুইজনে আজকে ডেবিউ করতে পারতেন। অল্পের জন্য ডেবিউ হয়নি, কিন্তু তারা মেইন টিমের স্কোয়াডে অথবা সাব হিসাবে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। তাদের বাবা ইন্টারিম কোচিং করিয়েছেন, তারা সাব হিসাবে ছিলেন। ফুটবলের ইতিহাসে এই প্রথমবার এমনটা ঘটেছে। আমি বলছি না যে বাবা ছেলে প্রথমবার এরকম কোচিং বা ছেলে খেলেছে, এইটা প্রথমবার না। দুইজন সন্তান প্রথমবার টিমের স্কোয়াডে আছে বা ডাগ আউটে বসে আছে, তাদের পাশে তাদের বাবা বসে আছে। এরকম ঘটনা দেখা যায়নি। আর তার চেয়েও বড় কাকতালীয় ক্রিকেটের সাথে ঘটনাটা একদমই একই দিনে মিলে গেছে। শুধু অপেক্ষা করছিলাম আমি ম্যাচটা শেষ পর্যন্ত দেখার বা শেষ পর্যন্ত ওয়েট করার, যে যদি কোনোভাবে শেষ 1-2 মিনিটের জন্য হলেও একজন সন্তানকেও যদি ফ্লেচার নামান, 1 মিনিটের জন্য যদি প্লেইং টাইম দেন, কিন্তু সেটা হয়নি। তবে তিনি ফ্লেচার এখন ইন্টারিম আছেন, তার দুজন ছেলে আছে। হয়তো বা যদি তিনি পূর্ণমেয়াদে দায়িত্বটা পান কিংবা যেই কদিনে দায়িত্ব পান, খুব শীঘ্রই যে তারা ডেবিউ করতে যাচ্ছে সেটা অনুমান করাই যায়। তাদের ব্যাপারে আরও একটা ইন্টারেস্টিং পার্ট আছে। যেহেতু ইউনাইটেড লেজেন্ড ফ্লেচার, তার দুজন পুত্র সন্তানই কিন্তু তাদের ইউথ ক্যারিয়ারটা শুরু করেছে ম্যানচেস্টার সিটিতে। একজন ইউনাইটেড কিংবদন্তির সন্তানরা ম্যানচেস্টার সিটিতে ক্যারিয়ার শুরু করেছে, এটা একটু শুনতে অদ্ভুতই লাগাটাও স্বাভাবিক, তবে এটাই সত্য। দুজন যমজ, দুজন একসাথে ক্যারিয়ার শুরু করেছেন সিটিতে, তারপর সেখান থেকে আবার দুজন একসাথেই চলে এসেছেন ইউনাইটেডের হয়ে। এখন তারা এতদিন আন্ডার-21 টিমে খেলেছেন, এখনও খেলছেন। তবে আজকে প্রথমবার তারা ডাক পেয়েছেন মেইন টিমের স্কোয়াডে। হোয়াট আ স্টোরি! একদিনে দুইটা বাবা ছেলের স্টোরি। শুধু খেলতে পারলেই হতো। তবে তারপরও এই